কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওই সমস্ত বান্দাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, সুবহানাল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর বান্দা হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার আল্লাহ বলেন তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, কারণ তারা বান্দা থেকে আমার বন্ধু হয়ে গেছে। আর যারাই আমার বন্ধু হয়ে গেছে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে তারা শুধু দুনিয়াতে তোমরা সাধারণ তোমাদের মতো দেখতে পারো, কিন্তু না না, তোমরা যেভাবে দেখো তারা ওইভাবে না, তারা তোমাদের মতো সাধারণ না। বলে আল্লাহ কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, নবী আপনি জানায়া দেন আপনার উম্মতদেরকে, যারাই আমার বন্ধু হয়ে গেছে তাদের হাতের মুঠোর মধ্যে আমি আল্লাহ তামাম জাহান দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই আমার বন্ধু হয়ে গেছে, যারাই আমার প্রিয় হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান তাদের হাতের মুঠোর মধ্যে দিয়ে দিয়েছি। তারা যখন হাতটা আমার কাছে বাড়াইতে দেরি হয়, আমি আল্লাহ সাথে সাথে তাদের হাতটাকে পরিপূর্ণ করে দিতে দেরি হয় না। আমার বন্ধুরা, বাবাজি নাই, আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারাই আমার গোলাম হয়ে যাবে, তোমরা যারাই আমার প্রিয় হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ তোমাদের গোলাম বানায়া দিব। আমরা আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে না নাই? তিনারা আগে আল্লাহর গোলাম হয়েছে, তারপরে তিনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানকে গোলাম বানায়া দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন কি এমনি এমনি? তারা তো শুধু আপনার আমার মতো খায়া দায়া ঘুমায় নাই, যে তারা খাই দাই ঘুমাই আর সময় মতো সময়ের কাজ করি, নামাজ রোজা হজ যাকাত সব বাদ দিয়া তো তারা আল্লাহর প্রিয় হয় নাই, হয়েছে? তারা আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে আল্লাহর প্রিয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিলকে পাঠায়া বললেন, ও জিবরাইল যাও, তুমি আমার বন্ধুকে জানায়া দাও, দুনিয়ার জমিনে আমার এমন কিছু বন্ধু আছে যাদের দেখতে মনে হয় না তারাই আমার বন্ধু। হাদিসে কুদসির মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ আছে উস্কো খুস্কো চুল থাকবে, দাড়ির মধ্যে জটা লাগানো থাকবে, তাদের দেখলে মনে হবে পাগল, কিন্তু তারা যে আমার কাছে প্রিয় হয়ে গেছে, তারাই আমার কাছে আমার বন্ধু হয়ে গেছে। তারা তাদেরকে তোমরা যদি দেখো, কখনোই তোমাদের দরজা থেকে তোমরা ফিরাইয়া দিও না, কারণ জানোনি তারা আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আমার প্রিয় বন্ধু হয়েছেন, বলি আল্লাহ যারা হয়ে গিয়েছে, তারা শুধুমাত্র ইবাদত বন্দেগী, আমার যে হুকুম আহকাম ছিল তা পালন করে ওলি আল্লাহ হয় নাই। তারাই আমি রবকে খুশি করার জন্য সর্বদা কপালটাকে মাটির মধ্যে লাগায়া সর্বদা রবের তাসবিহ পড়তে থাকতো, জিকির আজকার করতে থাকতো, গোপনে তাহাজ্জুদ নামাজ পড়তে থাকতো, গোপনে দান সদকা করতো, গোপনে তাসবিহ তাহলিল পড়তো, গোপনে এমন কিছু আমল করতো যে আমলের কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি ঘরের স্ত্রীও জানে না। রাতের আধারে যখন রব্বে কারীমের কাছে সেজদায় পড়ে বলে, আল্লাহ আমাকে তোমার বান্দা থেকে বন্ধু হিসেবে কবুল করে নাও, জিকির আজকার করতো, তাসবিহ তাহলিল পড়তো, এই সমস্ত কিছু পড়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত কিছু কবুল হয়ে যাওয়ার পরে তাদেরকে বন্ধু হিসেবে কবুল করেছেন।